তাড়াতাড়ি হয়ে যায় হবে কি হবে না কি আপডেট রেডি সেই হিসেবে করতে হবে কি হবে বলো এবার আমি জানি না Good morning my awkwardly cringe family, welcome back to the channel to a new vlog. এখন বাজছে 12টা মতন। আজকে অনেক লেটে উঠেছি কারণ আজকে স্যাটারডে। এখন বাড়ির প্রচুর কাজ পেন্ডিং, জানি না কেন ঘুমিয়ে উঠেও প্রচুর টায়ার্ড লাগছে, আমারও তাই শুভ্রর তাই। বাস কফি আর একটু বিস্কিট খেয়েছি, এখন আগে বাড়ির কাজ করব তারপরে লাঞ্চ। 6 hours later. সময় এখন 6টা মতন, প্রায় 6:45 বলতে পারো। রুমে এখানে কফি বানিয়েছে, এটা হচ্ছে কোল্ড কফি। কারণ গরম পড়ে গেছে, দেখতে পাচ্ছ 15 ডিগ্রি আজকে 15 ডিগ্রি। এগুলো সব ক্লোজ করে রাখতে হচ্ছে আমাদেরকে, এতটা রোদ আছে আর এতটা গরম আছে। আর ব্যাপারটা হচ্ছে এইখানে কোনো তো ভেন্টিলেশনের ব্যাপার নেই, তো তাই জন্য কি হচ্ছে রোদগুলো তো কাজ দিতে রাখতে হচ্ছে, হিট তো ঢুকছে, ঢুকে আবার ট্র্যাপ হয়ে যাচ্ছে। ব্যাপারটা পুরো গ্রিন হাউস এফেক্ট, যেটাকে আমরা পড়াশোনা করেছি গ্রিন হাউস, ওরকম হচ্ছে। আর তার সাথে ভিতরে হিটার চলছে, বুঝতে পারছো তো গরমটা কি লেভেলে। তো জানলাটা খুলে হাওয়া করে খুলে রাখতে পারছি না, কেন উপরটা টিল্ট করে রেখে দিই যাতে হাওয়া পাস হয়, ভেন্টিলেট যাতে হয়। তার সাথে বসে বসে কফি খাচ্ছি আর ওদিকে দেখলাম রান্না দেখছি। তো এখন বাজছে রাত 8টা, দিস ইজ নট সন্ধে, রাত 8টা নাকি বেশি, কটা বাজে? তাড়াতাড়ি 8:30, নট এক্স্যাক্টলি 8:30, 8:30 অলমোস্ট। তো এখন আমি এসছি রান্নাঘরে রান্না করতে। আর এদিকে দেখো আমি এখানে দুধ বয়েল হতে বসিয়েছি, কারণ শুভ্রকে আমি যদিও লিস্ট লিখে দিই, লিস্টের বাইরে কোনো না কোনো জিনিস আনবি, অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই হি ডাজ দ্যাট, বাট ঠিক আছে নিয়ে এসেছিল। তো 2 কার্টন আমার কাছে দুধ ছিল, একটা কোনো মতে শেষ করেছিল, একটা ইনট্যাক্ট করেছিল। এবার কতদিন দুধটা ফেলে রাখবো ফ্রিজে, তো কারণ আমরা খুব একটা দুধ চা কফি তো কিছুই খাই না, আজকে কতদিন বাদে শেষ করতে হবে বলে একটু দুধ কফি খেলাম, বাট ওই আর কি, উই ডোন্ট কনজিউম দ্যাট। তো সেই ক্ষেত্রে কেনই বা নষ্ট বা করবো, তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে বাইরের থেকে পনির আনা থেকে, যেহেতু এখানে পনিরটা একটু আমাদের হার্ড লাগে প্লাস একটু সল্টি লাগে, ভালো হয় বাট স্টিল যখন অত পছন্দ না, তো ভাবলাম যে দুধটাকে বাড়িতে একটু ভিনেগার দিয়ে ফাটিয়ে, লেবু আছে ভিনেগারও আছে, একটু ফাটিয়ে নিয়ে বাড়িতেই আমি ওই পনির বানাবো, বানিয়ে ওটা একটা পনির ভুর্জি বানাবো, কারণ প্রপার অত তো বানাতে পারবো না, তো এটা দিয়ে ভুর্জি ভালো হয়ে যাবে। তো রাতে রাইস তো অলরেডি আছে, তো পনির ভুর্জিটা বানিয়ে নিলে আই এম সর্টেড। তো পনির ভুর্জির কেসটা শুনলেই পানির কীভাবে হচ্ছে। তো আজকে ব্যাপারটা আমি বেসিক্যালি দুধ অত খাই না, তো তাই না দুধ অত প্রয়োজন পড়ে না আমাদের বাড়িতে। আর এখন আমার কয়েকটা কাজ আছে, সেটা হচ্ছে কাপড়গুলোকে বার করব, বার করে শুকাতে দেবো, কারণ অনেক কাপড় পাইলড আপ হয়ে আছে, তারপর ওগুলোকেও আবার ধুতে দেবো। তো কাজ আছে কয়েকটা। আর তার সাথে আজকে কনফার্ম হয়ে গেছি যে আজকে মানে কালকের থেকেই ডে লাইট সেভিং হয়ে যাবে, খুব সম্ভবত আজকে রাত 2টোর পরে। হ্যাঁ চেষ্টা করব জাগার, হ্যাঁ আমি জানি না কতটা, আগের দিন বলেছিলাম জাগবো, কিন্তু জাগতে আর পারিনি। তো চেষ্টা করবো জাগার, কিন্তু দেখা যাক কি হয়। অবভিয়াসলি টাইমটা সকালবেলা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা এখন দেখতে পারো যে আমার এখানে টাইম কি আছে। তো এই যে আমার মোবাইলটা দেখছো, এখন 8:33 বাজে, ইন্ডিয়াতে বাজে হচ্ছে 12:03। তো বুঝতেই পারছো 3.5 ঘন্টার একটা ডিফারেন্স আছে। তো এই 3.5 ঘন্টাটা 2.5 ঘন্টা হয়ে যাবে। তো অপেক্ষায় আছি কখন হবে। তো চলো এখন আমি কয়েকটা কাজ আছে ওটা করে নিই, আর দেখি আমি কেমন ভুর্জি বানাই, অবভিয়াসলি সবই শেয়ার করবো। চলো এখন সময় হয়ে গেছে আমাদের, এই দেখো এতগুলো কাপড় আছে, এগুলোকে এখন বার করতে হবে। চলো কাজে লেগে পড়ি। এটা পুরো একদম পুরো ঠাসা আছে, এখন এটাকে ক্যারি করে নিয়ে যেতে হবে। চলো এইখানে আছে, এখানে ছানা অলমোস্ট রেডি, এটা এখন স্ট্রেইন করে ভালো করে নিংড়ে নিতে হবে। প্রথম সেটটা হলো, এখন আর এক সেট আনতে হবে। আর বুঝতেই পারছো কতগুলো কাপড় আছে, ঠিক আছে পুরো, আবার আর এক সেট আবার দিতে হবে।
আজ আজকে বস। এই যে আর এক সেট আছে, এগুলোকে এখন বার করতে হবে। কাপড়ের সেট রেডি একদম, এখানে এটা রেখে দেবো আর নতুন সেট আবার তৈরি করব। আর এদিকে থেকে রমির কি আপডেট? কি আপডেট? একদম অল্প হয়েছে। হ্যাঁ, আরো 4-5 কার্টুন আনলে ভালো হতো না? আর কি করা যাবে, কি করা যাবে, কি বানাবো? দেখো তুমি কি বানাবে এখন, আবিষ্কার। এখন আমাকে রেসিপি আবিষ্কার করতে হবে। ভাবতেও পাচ্ছি না আমি। ভাত দিয়ে খেতে হবে, মাইন্ডেড। হ্যাঁ, জানি না। এই কাপড়টা আমি এখন দেব, দিয়ে নি। কাপড় দিয়ে দিয়েছি ভিতরে, তার সাথে একটা চাদরও গেছে। এবার এখানে ঢালবো হচ্ছে রিঙ্গুয়া প্লাস। এবার লাগিয়ে দিলাম। এটা যেটা সেট করা আছে কটন, 90 ডিগ্রি টেম্পারেচারে, এটাই থাকুক। টিপে দিলাম, শুরু হয়ে গেল আমাদের ওয়াশিং মেশিন। আমাদের ক্রসের লাইটটা একটু ফিকা হয়ে গেছে, বিকজ ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। এটাকে চেঞ্জ করতে হবে। লাইটটা অফ করলে বুঝতে পারবে। এই যে এবার দেখলে বুঝতে পারবে চলছে। আর একটু বুঝাই, তুমি লাইটগুলো অফ করো 1 সেকেন্ডের জন্য। এই বুঝলে, এখানে রমি টেনশনে। কি হবে বলো এবার? আমি জানি না। এইটুকুনি ভুর্জি করে দাও আর কি। কি এটাতে কি তুমি একবার মুখে দেবে না? আমি কিছুই বুঝতে পারছি না কি বানাবো। তো কি আপডেট বলো? কোনো আপডেট নেই, আলু সেদ্ধ দিচ্ছি, যেটা মনে আসবে সেই হিসেবে করতে থাকবো। আচ্ছা, আমিও কিচ্ছু জানি না। প্রবলেমটা হচ্ছে কারণ এইখানে আমাদের পনিরটা হয়েছে কিন্তু পরিমাণটা কম হয়ে গেছে, তাই না? আরো 1 লিটার দুধ থাকলে ভালো, তাই না? হ্যাঁ, না এখন আর যেতে হবে না। ম্যাক্সিমা থেকে নিই। না, ঠিক আছে, দেখি ও কি বানায়। প্ল্যান তো ছিল এটাই হবে, কিন্তু আনফরচুনেটলি আমাদের প্ল্যানটা সাকসেসফুল হচ্ছে না। তো দেখা যাক কি আবিষ্কার করে আজকে রান্নাটা। হ্যাঁ, তো এখানে রান্না বান্না চলছে। তো কি আপডেট? রসুন আর লঙ্কা ফ্রাই হচ্ছে, এরপর পেঁয়াজ যাবে। তারপর মানে ভুর্জিটা কি হচ্ছে তাহলে? পনির আলু ভুর্জি। নাইস নাইস নাইস, যথেষ্ট। পনির আলু চোখা ফ্রাইড, একই ব্যাপার। আমাদের আর প্রবলেম কোথায়, তাই না? বলেই হলো, আর কি কিছু বুঝতে পারলাম না আর কি করব। আগেই বলেছিলাম 2 লিটার দুধ আনলে ভালো হতো। এটা তো প্ল্যানই ছিল না। ওটাই আর কি, চাইলে নিয়ে আসতেও পারতাম। এই যে এখানে বাজাবাজি চলছে, এখানে আর এখানে কি আছে? ও আচ্ছা, এই যে আলু আর পানির, তাই তো? আলু বয়েল করলাম। দেখি ফাইনাল প্রোডাক্টটা তোমাদের সাথে আমরা শেয়ার করবো, তাই না? বাহ, ব্যাপারটা তো আসছে। আলু পনির ভুর্জি, তাই তো? হ্যাঁ, নাইস। আলুগুলো কি শক্ত, বাপরে বাপ। 8টা সিটি মারলাম, 8 হুইসেলস, তারপরেও আলু সেদ্ধ না প্রপারলি। কি আপডেট? রেডি। দিস ইজ গোলমাল। আমি এই ডিশটার নাম গোলমালই দেবো। ভেজ গোলমাল। কি বানাতে গিয়ে কি হয়ে গেল। দেখতে তো ভালোই লাগছে, এখন তো খেলে বোঝা যায়। তো সময় হয়ে গেছে এখন 10:20 মতন। তো এখন খেতে যাচ্ছি। তো এখানে খাবার আমি বেড়ে দিয়েছি আমাদের। আজকে এইটা আছে আলু পনির ভুর্জি ভর্তা। কি নাম দেবে এটা? গোলমাল। ও হ্যাঁ, এটা হচ্ছে আলু পনির গোলমাল, তাই তো? এটা একটা নতুন রেসিপি, শেফ অঙ্কিতার বানানো, তাই তো? আমি এটা খেয়ে দেখি, টেস্ট করে দেখি, কারণ আমি হচ্ছে মাস্টার শেফ। তো দেখি এখন, মনে তো ভালোই হবে। কি মনে হয়? কে জানে, টেস্ট করেছো তো? একবারও টেস্ট করিনি। কেমন আছে? অ্যাকচুয়ালি ভালো খেতে,
যোগ করছি না, তুমি খেয়ে দেখো। খেতে হবে, দাঁড়াও মেখে নিয়ে আগে, আমি তো আরো বাটার নিয়েছি। মাখো। হুম হুম, হালকা, মানে কোনো হেভি ব্যাপার নেই, হালকার মধ্যে একদম পারফেক্ট। তোমরা যদি চাও এই রেসিপিটা তাহলে কমেন্টে জানিও। যাই হোক, এখন খেতে থাকি, আর আশা করি কালকে আমাদের ডে লাইট সেভিংটা অন হয়ে যাবে। আমিও জানি না যে হবে কি হবে না। এখন বাজে 10:22 মতন, খেতে থাকি। হ্যাঁ, ইটস গ্রেট। বললাম তো, হাতে একটা স্বাদ আছে। এটা যে জানি না রেসিপিটা আদৌ আছে কিনা, তুমি ইউটিউব থেকে দেখেছো? না। আচ্ছা, তাহলে এটা আজ থেকে নাম পড়লো শেফ অঙ্কিতাজ আলু পনির গোলমাল, তাই তো? সত্যি তাই। আমি আমি মজা করছি না, মানে আমি খাবার নিয়ে খুবই পিকি, তাই না? তুমি জানো সেটা, সবাই জানে আমার বাড়িতে যে আমার ভালো খাবার হলে ভালো, নালে মুখের উপর বলে দিই ওকে যে ভাই এটাতে নুন কম হয়েছে, এটাতে মশলা বেশি হয়েছে, মশলা এখনো ফ্রাই হয়নি, কতবার শুনেছি এরকম, তাই না? তো এটা লিটারালি ভালো হয়েছে, ব্লগের জন্য বলছি না। যাই হোক, আগে ডে লাইট সেভিং অন হয়ে যাবে, আমরা 1 ঘন্টা করে এগিয়ে যাব, ভালোই হবে। তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো আদৌ হয়েছে কিনা। সকালে উঠেই মনে হয় না রাত্রে জাগতে হবে, এখনই ঘুম পেয়ে গেছে। যাই হোক, তোমরা যদি এত দূর অব্দি ব্লগটাকে দেখে তাহলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইয়েস, সাবস্ক্রাইব করে দিও তোমরা একটু। আর একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, সেটা হবে যে কালকের ভিডিওতে। আজকে অ্যানাউন্সমেন্ট করছি না, কালকের ভিডিওতে অ্যানাউন্সমেন্ট হবে। তো চলো ডিনারটা করি। গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন ব্লগে। গুড নাইট অ্যান্ড বাই। এখন এখানে 2:59 অলরেডি বেজে গিয়েছে, আর ইন্ডিয়াতে বাজছে 6:29 সকালের। এখন 1 মিনিট পরে টাইমটা চেঞ্জ হওয়ার কথা। এখন দেখা যাক কি হয়, একসাথেই থাকো, দেখি কি হয় ব্যাপারটা, আমরাও তো জানি না। অনেক কষ্টে এতক্ষণ জাগলাম, এবার এতক্ষণ জাগার পরে যদি এটা চেঞ্জ না হয়, কিছু বলার নেই। বলেছে তো 3টের পরে চেঞ্জ হবে। লেটস হোপ। তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। 4টে দেখলে? হ্যাঁ, 3টে হলোই না, ডিরেক্ট 4টে। 2.5 ঘন্টা এখন আমরা পিছিয়ে এখন আমরা 2.5 ঘন্টা পিছিয়ে গিয়েছি সাকসেসফুলি। ইয়েস, ওকে, গুড নাইট। চলো গুড নাইট।